চিকিৎসা সেবায় ইবনে সিনা ট্রাস্টের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পিতামাতা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ফ্রিতে ছাড় প্রদানের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ইবনে সিনা ট্রাস্টের এক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব ও ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাকদুম শিবলির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতার আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পিতামাতা এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সারা দেশের সকল ইউনিটে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ছাড় পাবে। এছাড়াও ডায়াগনস্টিক সার্ভিসের উন্নয়নের জন্য উভয়পক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ বিনিময় ও পরস্পরের উন্নয়নে অবদানের সুযোগ পাবে। ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী ইউনিটের ইনচার্জ সাইদুর রহমান সাঈদ রাজশাহীতে তাদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করে বলেন, বাংলাদেশে যে ২৫টি শাখা রয়েছে তাদের মধ্যে রাজশাহীর এই ইবনে সিনা শাখাকে একটি মডেল শাখা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হায়ার অথরিটির প্ল্যানে গোটা বাংলাদেশে যে 25টি ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের ভিতরে রাজশাহী শাখা একটি মডেল শাখা হিসাবে এই শাখাটি সাজানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তির যত ধরনের মেশিনারিজ, একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য সব থেকে মেনলি যেটা থাকে সেটা হলো অত্যাধুনিক মেশিনারিজ। এখানে যতগুলো মেশিনারিজ ইনস্টলেশন হয়েছে সব মেশিনগুলা লেটেস্ট প্রযুক্তির এবং নিউ ভার্সন। অনেক সময় এরকম হয়, সাধারণত ঢাকার বাইরে কোনো প্রতিষ্ঠান হলে, শাখা প্রশাখা হলে ঢাকাতে ব্যবহৃত পুরাতন মেশিনগুলো অনেক সময় শিফট করা হয় বাইরে হওয়ার কারণে। কিন্তু আমি এই প্রতিষ্ঠানের ইনচার্জ হিসাবে আমি নিজেই এই প্রতিষ্ঠান আমার হাত দিয়েই আমি সম্পূর্ণ মেশিনগুলো রিসিভ করেছি এবং যে মেশিনগুলো এলসি হয়েছে রাজশাহীর ইবনে সিনার নামেই, এমনইভাবে নতুন সকল মেশিন দিয়ে এই সেন্টারটি সাজানো হয়েছে। সমঝোতাপত্রে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী চিকিৎসা সুবিধা ও ডায়াগনস্টিক সেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ২ নিয়াজ মাকদুম শিবলি বলেন, আমরা যেখানেই আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করি সেখানে আমাদের একটি উদ্দেশ্য থাকে যে সর্বস্তরের মানুষের মতামত নিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে পরিচালনা করা। বিগত ১ বছরের কিছু বেশি সময় আমরা রাজশাহীতে আমাদের ২৩তম শাখার কার্যক্রম শুরু করেছিলাম। বিগত ১ বছরে আমরা এই রাজশাহীর বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে তাদের মতামত নিয়েছি। বিশেষত ডাক্তার, ফার্মাসিস্ট, ড্রাগিস্ট, কেমিস্ট, পল্লী চিকিৎসক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন এবং এই ধরনের সমাজের ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা বিভিন্ন সময় এই ধরনের মতবিনিময় প্রোগ্রাম করেছি। সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ইবনে সিনা ট্রাস্টের সাথে চমৎকার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবাই লাভবান হব। ইবনে সিনা ট্রাস্ট আজকে যাদের সাথে হচ্ছে পপুলার, তাদের এই এগিয়ে আসার জন্য তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় যে আমাদের একটা চমৎকার পার্টনারশিপ হতে যাচ্ছে ইবনে সিনা ট্রাস্টের সাথে। আমাদের ছাত্রছাত্রী সহ আমরা সবাই এখান থেকে বেনিফিটেড হবো এবং ওনারা মিউচুয়ালি বেনিফিশিয়াল। ওনাদের জন্য এটা ভালো হবে, এটা ভালো পাবলিসিটি এবং বিজনেস অ্যাসপেক্ট থেকেও এটা ওনাদের জন্য ভায়াবল হবে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহী শাখা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের একটি দল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মঈনউদ্দিন, উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার আলম মাসউদ, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার রাজশাহীর বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মাসুদ রানা ও শামীম ফেরদৌস সহ বিভিন্ন অনুষদ, বিভাগীয় সভাপতি, হলপদক্ষ, অফিস প্রধান, বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, প্রিয়জন টিভি,
রাজশাহী।